হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন। আজকের আয়োজনের মধ্যমণি আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। জায়গার সংকট, এই জন্য পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মেহেরবানি করে সকলের প্রতি উদারত আহ্বান থাকবে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা ইতিম মিসকিনদের প্রতি যত্নশীল ছিলাম না, তাদের সম্পদগুলো চালাকি করে অন্যায়ভাবে ভোগ করেছি, তাদের জন্য দেখভাল করি নাই। ছোট্ট একটা অনুরোধ করে যাই, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার মালিক হওয়ার দরকার হবে না। যদি আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, অন্তত 5টা টাকা দিয়ে একটা বিস্কিট হলেও একটা ইতিমকে খাবার দেন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলিয়ে দিল, ইতিমের মুখে খাবার তুলে দিল, ইতিমকে একটা পরনের জামা কিনে দিল, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই ইতিমের যত্নশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপ্যায়ন করার সমপরিমাণ মর্যাদা দান করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য 3 নম্বর অপরাধ ছিল কয়টা? পিছনের ভাইয়েরা মোটে আওয়াজ নাই। কয়টা? 4টা। গেছে কয়টা? ময়দানে আছেন 2টা, বাকি আছে কয়টা? 2টা। 3 নম্বর অপরাধ হলো তারা বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। খবরদার কেউ যেন না শুনে, শুনলে গুনাহ হবে। কণ্ঠ ছেড়ে আল্লাহকে খুশি করার জন্য জোরে তাকবীর দেওয়া যাবে নাকি? আওয়াজ নাই, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাই উদাইনি বাপ হয়ে গেছে। এই এখানে বিবাহিত আছেন কারা কারা দেখি? শুধু বিবাহিত? আমিও আছি আপনাদের দলে, ভয় নাই। শুধু বিবাহিত? এই বাচ্চারা হাত তুলো না আবার। শুধু বিবাহিত। মুরব্বী বউ যদি মারাও যায় তারপরও হাত তুলেন, বিবাহিত তো? মুরব্বী আছেন না? আচ্ছা, হাত তুলেন। আচ্ছা, হাত নামান। অবিবাহিত আছেন কারা? অবিবাহিত? আব্বিও তো কি অশোনার টাইম আছে? এরা আছে কোয়ানে পাবজি নিয়ে ব্যস্ত। কথা কন ঠিক কিনা? কিন্তু আওয়াজ এদের ভালো মনে হয়। ব্যাটারি চার্জ, ব্যাটারি ফুল। ওকে, আমিও যুবক, আমি তোমাদের সাথেও আছি। শুধু অবিবাহিতরা, প্রথমত অবিবাহিতরা লিল্লাহি তাকবীর। বিবাহিতদেরকে হারাই দিছে রে বাবা। এবার বিবাহিত কারা আছেন? লিল্লাহি তাকবীর। বিবাহিত অবিবাহিত সবাই। আবার মহিলা প্যান্ডেলের মা বোনরা চিল্লায় উঠেন না। ময়দানে পুরুষ যারা, বিবাহিত অবিবাহিত যারা আছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা কি বীরের জাতি না বিড়ালের জাতি? তাও আসতে কয় কি না খাইয়ে চল। বীরের জাত না বিড়ালের জাত? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান। একটু বীরের মতো হাতটা উঁচু করেন তো দেখি ভাই, বীরের মতো। এবার বলেন, বীর মুসলমান
ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। আস্তে ঠিক না জোরে ঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের এই আওয়াজ যতদিন উঁচু ছিল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সিলেটের জমিনে পা রাখলেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল গৌর গোবিন্দ। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যতদিন উঁচু থাকবে, মুসলমান বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? জবান যদি তালাবদ্ধ হয়ে যায়, সেদিন মনে রাখবেন বন্দুকের নালা আমাদের নাকের ডগায় আসে ঠেকবে। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে, এই পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, হুজুর চলে আসতেছে এখনই, আসেন আসেন সামনে আসেন। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার ধরায়ার একবার, দৌড়ে সেই হুঙ্কার ধরায়ার একবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান হুজুর চলে এসেছেন, আমার উস্তাদ সমতুল্য। আমার সাথে হুজুরের সাথে ফোনে কথা হয়েছে। আজকে সরাসরি একই মঞ্চে আসার সুযোগ সৌভাগ্য আমি মনে করছি। হুজুরকে দাঁড়িয়ে রেখে আমি কথা বলবো, এত বড় বেয়াদব আমি হতে চাই না। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি চান, আমি এই পাশেই কেরানীগঞ্জে আছি, আবার কোনো একটি মাঠে কোরআনের কথা হবে। হুজুরের দোয়া চাই, আপনাদের দোয়া চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এতক্ষণ যাবৎ কোরআন এবং হাদিস থেকে সারগর্ভ আলোচনা পেশ করলেন সুমধুর কণ্ঠস্বর সুমিষ্টভাষী হযরতুল্লাহ হযরত মাওলানা হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব। এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন আজকের আয়োজনের মধ্যমণি, আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি, সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। জায়গার সংকট, এই জন্য পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মেহেরবানি করে সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে।